হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আর সেই রেসিপিতে থাকছে আজকে ম্যাগি নুডলস। আর নুডলসটা আমি রান্না করেছি একটু ঝোল ঝোল রেখে। আর এভাবে ঝোল ঝোল করে রান্না করলে এই নুডলসটা খেতে ভীষণ টেস্টি হয়, অনেক মজাদার হয়, ভীষণ ভীষণ ভালো লাগে। আর সেই সাথে যদি একটু ম্যাঙ্গো জুস রাখা যায় তাহলে তো কথাই নেই। আমি এখানে ঝোল করে নুডলসটাকে রান্না করে নিয়েছি, সেই সাথে রেখেছিলাম ম্যাঙ্গো জুস। প্রথমে আমি আপনাদের সাথে বলে নিচ্ছি এই নুডলসটা রান্না করতে আমি কি ব্যবহার করেছিলাম। এখানে প্রথমত আমি মাশরুম নিয়েছিলাম, মাশরুমের স্বাদটা দ্বিগুণ করে তুলবে। তারপরে নিয়েছিলাম ক্যাপসিকাম, টমেটো, ব্রোকলি, গাজর, মটরশুঁটি। সেই সাথে আপনি চাইলে চিংড়ি মাছ বা মুরগি কেটে দিতে পারেন ছোট ছোট করে। তো আজকে আমি এগুলো দিয়ে করেছিলাম, মুরগিটা দিলে আরও ভীষণ ভালো লাগে খেতে। তো সব কিছু আমি কেটে নিয়ে সাথে ছিল একটু আদা কুচি। আমি গরম পানি করে নিয়েছিলাম, সে গরম পানিতে হালকা একটা ভাপ দিয়েছি, দিয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে ফেলেছি যেন কালারটা নষ্ট না হয়ে যায়। গরম পানিতে দিয়ে একটু ভাপ দিয়ে আমি এটার সাথে সাথে আমি ছেঁকে নিয়ে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম কালারটা সুন্দর থাকার জন্য। তারপর এখানে আমি এটা ঠান্ডা হয়ে আসার পর আমি ক্যাপসিকাম, মাশরুম ও টমেটো সুন্দর করে আমি তেলে ভেজে নিয়েছিলাম। তো এটা রান্না করতে করতে আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আর যে কথাটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে বাস্তব কাহিনী। আসলে মানুষ কিভাবে পারে আমি সেটাই বুঝি না। আমার কথাটা শুনে খুব কষ্ট লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো আপনারা এটাকে কোনো খারাপ মাইন্ডে নেবেন না, আপনারা আমার একজন ভালো বন্ধু, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো আমার বান্ধবীর সাথে বসেছিলাম দুদিন আগে কথা বলতে। তো বান্ধবী মনের কষ্টে আমার সাথে একটা কথা শেয়ার করেছে। সেই কথাটা শুনে আমার কাছে অনেক খারাপ লেগেছে, আর তাই আজকে সেই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা আমাকে জানাবেন কাজটা কি ঠিক হয়েছে কিনা। কিছুদিন আগে আমার বান্ধবীর ছোটো বোনের বিয়ে হয়েছে এবং তারা দেখতে আসছে, দেখতে এসে সেই দিনেই তারা জোরপূর্বক বিয়ে পড়িয়ে নিয়ে গিয়েছে। তাদের মেয়ে খুব পছন্দ, ঠিক আছে। তো তাদের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, তারা নিয়েছে। তো এখন মেয়েকে তারা প্রায় বাসার ফ্যামিলি মেম্বাররা খোঁটা দেয় যে তুমি কেমন, তুমি এমন, তুমি এই, তুমি সেই, ঠিক আছে, তোমার চেয়ে আরও ভালো মেয়ে ডিজার্ভ করে আমার ভাইয়ার জন্য। নানির সামনে নাতিরা এসে বলবে তোমাদের বাড়ির সবাই যেন কেমন ভ্যাটকাইনা চেহারা। ভাই, ভ্যাটকাইনা কাকে বলে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আমাকে উত্তরটা জানাবেন। ভ্যাটকাইনা কাকে বলে? নানির সামনে মামিকে যদি ভাগিনারা এসে বলে বা ভাগ্নিরা এসে বলে যে তোমাদের বাড়ির সবার চেহারা হচ্ছে ভ্যাটকাইনা, ভাই তাহলে তোমাদের বাড়ির চেহারা, মানুষের চেহারা কি? তোমরা কি বিউটি কুইন এক একজন? তোমরা মামির বাড়ির লোকজনকে বলছো ভ্যাটকাইনা, তোমরা কি? তোমরা কি জান্নাতি হুর? হুর চলে আসছো যে অন্যকে তোমরা এইভাবে ইনসাল্ট করছো? এর মানে কি? তখন তো তোমরা পছন্দ করে দেখতে এসেই মেয়েকে পছন্দ করে নিয়ে গিয়েছো। মেয়ে তো অসুন্দর না, অশিক্ষিত না, উচ্চ শিক্ষিত মেয়ে এবং ভালো ফ্যামিলির মেয়ে এবং গরিব ঘরের মেয়েও না। তাহলে আজ তোমরা মেয়েকে নিয়ে সেভাবে খোঁচা দিয়ে দিয়ে কথা বলো কী কারণে? তোমার ভাইয়ার জন্য যদি এর চেয়ে ভালো মেয়ে ডিজার্ভ করতো তাহলে তোমরা দেখতে সেই মেয়েকে কেন নিয়েছো? মেয়ের বাড়িরও তো একই কথা থাকতে পারে, তাদের কাছেও তো একই প্রশ্ন থাকতে পারে তোমাদের জন্য, যে তো আমার বাড়ির মেয়ের জন্য তোমার বাড়ির ছেলের চেয়ে আরও ভালো ছেলে ডিজার্ভ করে। আরেকটা কথা, ওনারা যখন মেয়ে দেখতে আসছে ওনাদের আগ্রহে বিয়েটা হয়েছে। এখানে মেয়ে বিয়েতে রাজি ছিল না, বলছে ওনারা দেখতে আসছে যাক। মেয়ের মাও বলেছিল ওনারা দেখতে আসছে, দেখে যাক, আমরা পরবর্তীতে খোঁজ খবর নিব, দেখব, তারপরে মেয়ে বিয়ে দেব। কিন্তু ওনারা আমাদেরকে ছাড়ছিলই না, সেই রাতেই কাজী ডেকে তারা বিয়ে পড়িয়ে রেখে গেছেন। তো এখন কেন তোমরা মেয়েকে এ ধরনের কথা বলছো? কী রে ভাই? আপনাদের সামনে আপনাদের নাতিরা মামিকে এভাবে খোঁচা দিয়ে কথা বলবে, আপনি মুরব্বি হয়ে পাশে বসে শুনবেন আর মিটিমিটি করে হাসবেন, আপনার নাতিদেরকে ধমক দিবেন না। তাহলে তো এটাই বোঝাচ্ছে আপনাদের ফ্যামিলির শিক্ষার উচ্চতা কতটুকু। আর আপনাদের বাসার বউ যখন আপনাদের বাসায় থাকছে না, অবশ্যই সেই নাতি নাতনিদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে সেই বউয়ের বিরুদ্ধে আপনারা সমালোচনা করেন। আর সমালোচনা করেন বিদায় আজকে আপনার ছোট ছোট নাতিরা আপনার সামনে আপনার ছেলের বউকে এ ধরনের কথা বলতে সাহস করেছে। সেই বাড়ির বউর পিঠ পিছে আপনারা বউর দুর্নাম করেন বিদায় বাড়ির ছোট ছোট নাতি নাতকরা তাকে এইভাবে কথা বলতে সাহস করেছে। তাও আবার আপনি মুরব্বী, আপনার সামনে, কিন্তু আপনি তার উত্তর দেননি।
আপনি মিটিমিটি করে হেসেছেন। অত্যন্ত দুঃখের সাথে বন্ধুরা আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। আপনারা এটা অন্য মাইন্ডে নেবেন না। আপনারা আমাকে জানাবেন আসলে এটার উত্তর কী হওয়া উচিত। তো বন্ধুরা, এভাবে আমি নুডলসটাকে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করে নিয়েছি। এই নুডলসটা খেতে সত্যি অনেক মজাদার হয়। আমি নুডলসটা এভাবে রান্না করে থাকি। আমার ছেলেরা এটাকে খেতে ভীষণ পছন্দ করে। এভাবে সবজি দিয়ে কেটে নুডলসটা রান্না করে বাসায় খেয়ে দেখবেন, ভীষণ টেস্ট হয়, অনেক ভালো লাগবে। তো আমি এভাবে সবসময় আমার বাচ্চাদেরকে রান্না করে দিই। তো আপনারা চাইলে আপনারাও বাসায় এটা এভাবে রান্না করে খেতে পারেন। আর আমি যে কথাগুলো বলেছি, কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনে আমাকে কমেন্টসে জানাবেন আসলে কি হওয়া উচিত, ওনাদেরকে কি বলা উচিত, ওনারা কেনই এমন করেছে, এটা কি ঠিক করেছে। আমি খুব কষ্টে কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা বাস্তব কাহিনী, এটা কোনো নাটক বা কল্পনীয় কাহিনী নয়। তো এভাবে বাসায় আপনারা নুডলসটা রান্না করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আর যেখান থেকেই দেখছেন একটা লাইক একটা শেয়ার দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল কাজিজ ব্লগ থেকে একটু ঘুরে আসবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।